কেউ সাইকেল নিয়ে পচা মাছ কিনতে যেত 12টার সময়, বেলা 12টার সময়, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন সম্পত্তি করে রেখে দিয়েছে। সুতরাং আমরা সব হিসাব নিকাশ এদের থেকে নেব ডানকুনির মানুষের স্বার্থে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল ডানকুনি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিসিং ডায়েরি করলো বিজেপি কর্মীরা। আজ ডানকুনি থানায় গিয়ে তারা নিখোঁজ ডায়েরি করলেন। তার সপ্তাহ ধরে অচল অবস্থায় হয়ে আছে ডানকুনি পৌরসভা, সেই কারণে আজকে মিসিং ডায়েরি করলো। এখন দেখার বিষয় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে পাওয়া যায় কিনা। তবে যদি ওই চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তারা জানেন আমরা নিখোঁজ নয়, আমরা এলাকাতেই আছি, কিন্তু তাদেরকে কেন পৌরসভায় দেখা যাচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি কর্মীরা। কি জানালেন বিজেপি কর্মীরা একবার শুনে নেব। দুদিন যাবৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে আমরা ডানকুনি মিউনিসিপ্যালিটিতে দেখতে পাচ্ছি না। বিভিন্ন দিক থেকে আওয়াজ উঠছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, বিভিন্ন ওয়ার্ড থেকে কাউন্সিলরদেরকেও দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান যেহেতু নেই, তাদের ফোন সুইচ অফও পাওয়া যাচ্ছে। তো সেই কারণে আজকে ডানকুনি থানায় আমরা মিসিং ডায়েরি করলাম, যাতে প্রশাসন ঠিকমতো ব্যবস্থা নিয়ে কোথায় আছে নির্দিষ্ট জায়গা থেকে খুঁজে তাদেরকে নিয়ে আসে, এবং যে মানুষরা ভরসা করে তাদেরকে ভোট দিয়েছিল মানুষের সেবার জন্য, সেই মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না যাদেরকে ভোট দিয়ে বসিয়েছিল। তারা শুধু সুখের সময় থাকবে আর দুঃখের সময় মানুষের থাকবে না, সেটা তো নয়। বিরুদ্ধের সম্পর্কে ঘোষণা। ডানকুনি পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 4 তারিখের পর থেকে ডানকুনির মানুষ পরিষেবা পাচ্ছে না। যে ড্রেন পরিষ্কার করে যে শ্রমিকরা, তাদের মাইনে দেওয়া হচ্ছে না। সিভিকে যারা রয়েছে তাদের মাইনে দেওয়া হচ্ছে না। আজকে দেখুন এমপি তৃণমূলের, এমএলএ তৃণমূলের, ডানকুনি পৌর বোর্ড এখনো তৃণমূলের, তাহলে মানুষ পরিষেবা পাবে না কেন? ডানকুনির মানুষ তো দোষ করেনি এদেরকে নিয়ে এসে, এরা মানুষকে পরিষেবা দিতে পারছে না। কেন দিতে পারছে না তার জন্য আমাদের সম্মুখীন হতে হবে। আমরা ডানকুনির মানুষের স্বার্থে আজকে এখানে এসেছি। একটা নিরুদ্দেশ ডায়েরি করা হয়েছে। আজ দেখা যাক ওনারা সামনে আসেন এবং কিভাবে এই যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে মোকাবিলা করেন। কারণ বর্ষাকাল সামনে, 7 থেকে 8টা ওয়ার্ড জলের তলায়। আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে আসছি এই জল নিকাশি ব্যবস্থা নিয়ে। এরা কিচ্ছু করেনি, লুটে পুটে খেয়েছে 15 বছর ধরে, সম্পত্তি বানিয়েছে। কেউ খিচুড়ি রান্না করতো, সেও কোটি কোটি টাকার মালিক এখন, ঠিক আছে? কেউ সাইকেল নিয়ে পচা মাছ কিনতে যেত 12টার সময়, বেলা 12টার সময়, সেও কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বিভিন্ন দিকে বিভিন্ন সম্পত্তি করে রেখে দিয়েছে। সুতরাং আমরা সব হিসাব নিকাশ এদের থেকে নেব ডানকুনির মানুষের স্বার্থে। কাউকে একটা পয়সাও খেতে দেবো না। ডানকুনি থেকে প্রসেনজিৎ ধরের রিপোর্ট, হিন্দুস্তান টিভি।